রাক্ষস আমার কাছে আলাদা, কারণ এই রাক্ষস হচ্ছে শুধু প্রেমের মানুষ, প্রেমের জন্যই সবকিছু হচ্ছে, প্রেমের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে লাস্টে যাই হচ্ছে। পাওয়ার প্যাক্ট ফিল্মটার মধ্যে যে আমিও একটা পাওয়ার, সেইটা জেনে বুঝে শুনে খুব ভালো লাগছে। সো বিউটিফুল বলে আমার গালে হাত দিয়ে প্রেজ করলেন। তো এই যে ব্যাপারটা আপন করে নেওয়া, প্রত্যেকটা ডায়ালগের পর, সিনের পর অডিয়েন্সের যে রিয়াকশন, সেই রিয়াকশন দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমাকে যে ভালোবাসা দিচ্ছে, আমি এখানে আরো অনেক কাজ করতেছি, বাংলাদেশ আমাকে অনেক আপন করে নিয়েছে। ঈদ মোবারক। এই সময় আলোর সকল পাঠক এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা ঈদের ছবির বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তো আমরা আবার হাজির হয়েছি এবং আমরা এবার আপনাদের সামনে হাজির হয়েছি একেবারেই আপনাদের জন্য একটি চমক। এবার ঈদের যে 5টি ছবি মুক্তি পেয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে অন্যতম আলোচিত ছবি হচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস ছবি। যে ছবিটির নায়কের ভূমিকায় ছিলেন সিয়াম আহমেদ এবং নায়িকার ভূমিকায় ছিলেন আমাদের ওপার বাংলার খুবই গ্ল্যামার্স একজন এবং একই সঙ্গে মিষ্টি একজন সুস্মিতা। ঈদ মোবারক। ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ আমায় ইনভাইট করার জন্য। আমরাও খুবই আনন্দিত আপনি আমাদের এখানে এসেছেন, সেটার জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ। ঈদ নিশ্চয়ই ভালো কাটছে। ভীষণ ভালো কাটছে। আর এবারের ঈদ সবচেয়ে বেশি স্পেশাল। আমি বাংলাদেশে ঈদের দিনেই এসেছি, ঈদ সেলিব্রেট করছি, অডিয়েন্সদের সাথে সেলিব্রেট করছি। আমার সিনেমা ভালো যাচ্ছে, আমার ভালো লাগছে। ঈদের দিন এসেছেন, তাহলে আমরা ঈদের দুদিন পরে আপনাকে হল ভিজিট করছিলাম, অডিয়েন্সদের কাছে গেছিলাম, তাদের সাথে সিনেমা দেখছিলাম। অডিয়েন্সদের রিঅ্যাকশন কেমন আছে? খুবই ভালো রিঅ্যাকশন। আমি যখন অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখছিলাম, তখন প্রত্যেকটা ডায়ালগের পর, সিনের পর অডিয়েন্সের যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। মনে হয় না যে একটা স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্নটা আস্তে আস্তে ফুলফিল হচ্ছে। খুবই ভালো লাগছিল। আর অডিয়েন্স তারপর যে ভালোবাসা আমায় দিয়েছে, বাংলাদেশ আমাকে যে ভালোবাসা দিচ্ছে, আমি এখানে আরো অনেক কাজ করতেছি, বাংলাদেশ আমাকে অনেক আপন করে নিয়েছে। আমার একটা জিনিস মনে আছে, যেদিন আপনাকে প্রথম ইন্ট্রোডিউস করানো হয় এই ছবির নায়িকা হিসেবে, সেদিন আপনি এবং সিয়াম আহমেদ যখন প্রথম ঢুকেন, আপনি বেশ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। কার দিকে? আমরা যারা সাংবাদিক ছিলাম, বেশ অবাক হয়েছিলেন। হ্যাঁ। তো আমরা তখন আপনাকে একটা কোশ্চেন করেছিলাম যে আপনার বাংলাদেশে এই যে প্রথম চলচ্চিত্র, আপনার ভাবনাটাকে, এখন ভাবনাটাকে জানতে চাচ্ছি। এখন আসলে ওই সময়টার কথা জানতে চাই, যখন আপনার সঙ্গে রাক্ষস ছবি নিয়ে প্রথম কথা, তখন আপনার ভাবনা কি ছিল? আমার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সম্বন্ধে সবসময় খুবই ভালো ধারণা ছিল। আর আমি সবসময় দেখেছি কলকাতা থেকে বাংলাদেশে এসে কাজ অনেক মানুষ করেছে, এখনো করছে, এবং বাংলাদেশের অনেক আর্টিস্ট কলকাতা থেকে কাজ করছে। তো এই যে দুই বাংলার কাজ একসাথে যেটা হয়, সেটা আমার মনে হয় আরো বেশি হলে ভালো। তাই আমার তো খুবই ভালো ধারণা ছিল, ইনফ্যাক্ট আমি কাজ করতেও চেয়েছিলাম। তো আমার কাছে যখন এই ছবিটার অফার আসে, তখন আমার খুবই ভালো লাগে। হৃদয় যখন আমাকে স্টোরিটার ব্যাপারে বলে, আমার স্টোরিটা খুব ইন্টারেস্টিং লাগে, আমার নিজের ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং লাগে। তাই জন্য এই ফিল্মটা করা, তো মেহেদী হাসান হৃদয়ের ছবি, রিয়েল এনার্জি প্রোডাকশনের ছবি, সিএম এর অপোজিটে, সবকিছু মিলিয়ে ইটস আ পাওয়ার প্যাক্ট ফিল্ম ফর মি। এখন মনে হচ্ছে যে থ্যাংক গড আমি রাক্ষস করেছি। এই যে পাওয়ার প্যাক্ট ফিল্মটা, এই পাওয়ার প্যাক্ট ফিল্মের আপনার অন্যতম পাওয়ার, এই ফিল্মটা থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে এটা শুনে, বিকজ এই ফিল্মের একটা পার্ট হতে চেয়েছিলাম, কিন্তু এই পাওয়ার প্যাক্ট ফিল্মটার মধ্যে যে আমিও একটা পাওয়ার, সেইটা জেনে বুঝে শুনে খুব ভালো লাগছে। মানে ইটস লাইক ভেরি ভেরি ফরচুনেট। আপনার কাছে রাক্ষস কেন আলাদা? রাক্ষস আমার কাছে আলাদা, কারণ রাক্ষস আমার বাংলাদেশে প্রথম মুভি। রাক্ষস আমার কাছে আলাদা, কারণ রাক্ষসে যেই চরিত্রে আমি পারফর্ম করেছি, সেই চরিত্রে আমি ওরকম চরিত্রে আগে আমি করি। রাক্ষস আমার কাছে আলাদা, কারণ এই রাক্ষস হচ্ছে শুধু প্রেমের মানুষ, প্রেমের জন্যই সবকিছু হচ্ছে। একটা মাস কমার্শিয়াল ফিল্ম যেটা প্রেমের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে লাস্টে যাই হচ্ছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং প্রেমের জন্য। দুঃখ হলো প্রেম, দুঃখ হলো প্রেম। বাংলাদেশের অ্যাপ্রিসিয়েশন তো পাচ্ছেন, কলকাতার কলকাতাতেও যারা আমার কলিগস আর যাদের সাথে আমি কাজ করি, যারা আমার ক্লোজ, তারা আমাকে কংগ্রাচুলেট করেছে। ইনফ্যাক্ট তারাও খুব হ্যাপি। আর জিৎ স্যার ইজ ভেরি ক্লোজ টু মি। জিৎ স্যার আমায় ফোন করেছিল
দুদিন আগে, অ্যান্ড ইনফ্যাক্ট ট্রেলার বেরোনোর পরেও ট্রেলার দেখে আমার বলেছে নাইস, কংগ্রাচুলেশনস, খুব ভালো হবে। দুদিন আগে আমাকে বললো স্যার যে ভালো হচ্ছে ছবিটা, ভালো লাগছে। ভালো। আপনি জানেন যে ছবিটা ভালো চলছে, তার মানে বলাই যায় যে কলকাতাতেও আপনার অবস্থান, আপনার জায়গা অবশ্যই আগে শক্ত ছিল, সেটা সম্ভবত আর শক্ত দিকে এগোবো। অফকোর্স একটা ভালো কাজ, একটা ভালো ফিল্ম মানুষকে অনেক দূরে নিয়ে যাবে। কলকাতায় বাংলাদেশে যেমন ঈদে এবার ছবি রিলিজ হলো, কলকাতায় পুজোতে বা সামনে কলকাতায় ঈদে কখনো কোনো ছবি রিলিজে সেরকম কোনো ভাব, সেরকম কোনো কাজ নেই। আমার ঈদে ছবি রিলিজ হয়েছে কলকাতায়, জিৎ স্যারের সাথেই হয়েছে। আচ্ছা, ও, জিতের সঙ্গে এই ছবিটা আপনি Yes, করেছিলেন। আমি অ্যাকচুয়ালি জিৎ স্যারের সাথে দুটো ছবি করেছি, তার মধ্যে একটা ছবি রিলিজ ছিল ঈদে, ওকে, কত সালে? এটা 2023 23 সাল। আচ্ছা, 2023 রিলিজ হয়েছিল। হ্যাঁ, তার মানে ঈদ আপনার জন্য লাকি। Yes, তার মানে ঈদে আমরা কি আপনাকে আশা করতে পারি সবসময়? আমি তো চাই বাংলাদেশে কাজ করতে আরো। না, শুধু না বাংলাদেশ না, আমরা কি বাংলাদেশ কলকাতা সবকিছু মিলিয়ে আপনাকে আশা করতে পারি? কলকাতাতে তো আমি আছি, অফকোর্স কাজ করছি, আমি নিয়মিত বাংলাদেশেও কাজ করতেছি। অফ দ্য ট্র্যাক একটা কোশ্চেন, কদিন আগে আপনার সঙ্গে সুস্মিতা সেনের দেখা হয়েছে। হ্যাঁ, দুই সুস্মিতা একসঙ্গে গেছে কোথায়? এটা একটা ইভেন্ট ছিল আমাদের কলকাতায়, ওখানে ওই চ্যানেল ইভেন্টে আমি গেছিলাম, ওনাকে ইনভাইট করা হয়েছিল, ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেখানেই দেখা হয় অ্যান্ড কথা হয়। সঙ্গে আপনার কথার যে হলো, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি, একজন অভিনেত্রী হিসেবে না, একজন মানুষ হিসেবে, একজন মানবিক সুস্মিতা সেনের সঙ্গে আপনার সুস্মিতা সেন আমার মনে হলো যে ভীষণ এডুকেটেড একজন মহিলা, পাওয়ার উমেন। একটু আগে আমরা পাওয়ার নিয়ে কথা বলছিলাম, শি ইজ অ্যাকচুয়ালি পাওয়ার উমেন লাইফে। এত মানুষের জন্য করেন উনি যে শি ইজ ফ্যান্টাস্টিক। আর কথা বলে মনে হলো যে মানে ইনফ্যাক্ট আমাকে উনি প্রেজ করলেন যে আই এম সো বিউটিফুল, ইউ আর সো বিউটিফুল বলে আমার গালে হাত দিয়ে প্রেজ করলেন। তো এই যে ব্যাপারটা আপন করে নেওয়া, কাউকে ভালো বলা, এটা তো মানে একটা মানুষের মধ্যে থাকলে সেই মানুষটা ইজ দ্য বেস্ট। অবশ্যই, এবং তার মতো একজন এরকম বড় মাপের অভিনেত্রী, Right. বড় মাপের মানুষ। Yeah. আমি আসলে ছবিটা দেখেছি আপনাদের দুজনের, যে কারণে আসলে কোশ্চেনটা করেন, দুজন সুস্মিতাকে একই স্ক্রিনে দেখতে আমাদের ভালো লেগেছে। আপনি কদিন আছেন আরো? আমি কালকে চলে যাব, কিন্তু আমার কাজ আছে কলকাতায়, কিন্তু আমি আবার ফেরত আসছি, আমি খুব শিগগিরই ফেরত আসছি।